তো দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর অ্যাক্টিভ আছে এবং আমার বাচ্চার পায়ের গোড়ালির দিকে দেখেন যে 7 দিনে এদের গোড়ালিগুলো কত সুন্দর মোটা হয়ে গেছে। এটার একটা কারণ হচ্ছে এদের পর্যাপ্ত ভালো খাবার দেয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাঁসের ব্রোডিং নিয়ে আমি কয়েকটা ধাপ তৈরি করেছি আপনাদের জন্য। আজকের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে হাঁসের বাচ্চা ব্রোডিংয়ের 3টি মেইন বিষয় নিয়ে আলোচনা করব। যে 3টি বিষয় যদি আপনাদের জানা থাকে তাহলে আশা করি আপনাদের হাঁসের বাচ্চা আর কখনোই মরবে না। আর এই 3টি বিষয় লক্ষ্য রাখলে আপনাদের বাড়তি ব্রোডিংয়ে কোনো কষ্টও করতে হবে না। তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরু করি। পুরোপুরি এই ভিডিওটি দেখেন, কেউ টানাটানি করবেন না ইনশাআল্লাহ। টানাটানি করলে ভিডিওটি বুঝতে পারবেন না। আশা করি ইনশাআল্লাহ সবাই এই ভিডিও থেকে উপকৃত হবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এগুলো হলো আমার হাঁসের বাচ্চা। এখানে আপনার 7 পিস আছে। এগুলো ভয়ে ওই এক সাইড হয়ে আছে, দেখেন আমি এদিকে নিয়ে। তো এদের খাবার দিয়ে রাখছি, এখন ঈশার আজান দিতেছে। তো এগুলো আমি ব্রোডিং করতেছি। তো হাঁসের বাচ্চা এই গরমের সিজন বা বর্তমান যে সিজনটা আছে এই সিজনের মধ্যে যদি আপনি 7 দিন পর্যন্ত ব্রোডিং করেন, লাইটের তাপ রাখেন, তাহলেই এনাফ। তো তারপরেও আমি একটা পর্যায়ে এদেরকে নিয়ে আসছি। তো এদের ব্রোডিং প্রায় শেষের দিকে। এবার আমি বুঝাই আপনাদেরকে। এই যে এদের দেখেন আমি নিচে যেটা দিয়ে রাখছি, এটা হলো বর্তমানে আমার কাছে একটা কার্টুন আসছিল। তো এই কার্টুনটা এখানে দিয়ে রাখছি কারণ এই কার্টুনটা অনেক সুন্দর করে এদের টয়লেটগুলো চুষে নেয়। এরা যে বিশেষ করে দেখবেন যে চীন হাঁসের টয়লেটের মধ্যে এই পানি ভাবটা বেশি থাকে। পানি ভাবটা বেশি হওয়ার কারণে তো দেখা যায় যে এদের আপনার কি বলে জায়গাটা নোংরা হয়ে যায় এবং এইখান থেকে আপনার যে একটা খারাপ একটা দুর্গন্ধ বের হয়। তো এই দুর্গন্ধ থেকে এদের দেখবেন চোখ ফুলে যায়, এগুলোর থেকে এরা বিশেষ করে অসুস্থ হয়ে থাকে। তো এই জন্য আমি এগুলো দিয়ে রাখছি যেন এটা এখানে আপনারা চাইলে কাপড় দিয়ে রাখতে পারেন, যে কাপড়গুলো সুন্দর পানি চুষে নেয়, এই কাপড়গুলো দিয়ে রাখতে পারেন। তো দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর অ্যাক্টিভ আছে এবং আমার বাচ্চার পায়ের গোড়ালির দিকে দেখেন যে 7 দিনে এদের গোড়ালিগুলো কত সুন্দর মোটা হয়ে গেছে। এটার একটা কারণ হচ্ছে এদের পর্যাপ্ত ভালো খাবার দেয়া। এখন আমি আপনাদেরকে দেখাই যে এদেরকে কি খাবারগুলো আমি দিয়ে থাকি। তো দেখেন এখানে আপনার লেয়ার 1 যে কি বলে নারিশ স্টার্টার ফিড, যেটা ভালো মানের যে ফিডটা, এটা দিয়ে রাখছি। কারণ হলো অনেক সময় দেখা যায় যে এই খাবারের জন্য হাঁস অসুস্থ হয়ে যায় এবং এই খাবার যদি আপনি ভালো মানের দিতে না পারেন তো এই ক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যার কারণে বাচ্চাদের খাবার যেগুলো দিবেন এই খাবারের প্রতি অনেক যত্নশীল হতে হবে আপনাদেরকে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে হাঁস অসুস্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে হাঁসের খাবারের পানির পটটা ভালোভাবে দেওয়া। তো দেখেন আপনারা অনেকেই করেন কি যে এরকম সাধারণ একটা কি বলে বোতলের মধ্যে আর এই যে এইটার মধ্যে দিয়ে আপনারা এদেরকে পানি খেতে দেন। তো যার ফলে এরা পানি খেতে গিয়ে শরীরটা ভিজিয়ে ফেলে। শরীর যখন ভিজিয়ে ফেলে তো তখন সমস্যাটা হয় কি যে এরা অসুস্থ হয়ে যায়। তো যার কারণে আমি দেখেন এইখানে এই যে আপনার সাদা এটা বোতলের মধ্যে পুরো বোতলটা পানিতে ভরা, পানি নিয়ে রাখছি। দেন তারপরে নিচে যেটা আছে সাদা, তো দেখেন এইখানে আমি এই যে কি বলে কাপড় দিয়ে রাখছি, ভিজা কাপড়। তো সর্বপ্রথমে এখানে যখন পানি দিয়ে আমি দিয়ে রাখি তো এটা করে কি এই কাপড়ে পানিটা চুষে নেয়। পানিটা চুষে নিলে হয় কি বাচ্চাগুলো ভিজে না, এখান থেকে চুষে খাবে, এদের শরীরটা ভিজবে না। আর যদি শরীরটা না ভিজে তো এদের অসুস্থ হবে না। এটা এক কথায় শরীর যদি ভিজে থাকে তাহলে অবশ্যই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি এভাবে আপনারা ম্যানেজমেন্ট করেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে আপনার হাঁসের বাচ্চাগুলো কিচ্ছু হবে না ইনশাআল্লাহ।